মেসিকে নিয়ে ফানগালের সেই বিতর্কিত মন্তব্যই এবার আওড়ালেন ইংল্যান্ড কিংবদন্তি। 2026 বিশ্বকাপ সেমিফাইনালের মহারণন, মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর ঠিক আগের দিন থমাস তুখেলের শিষ্যদের একটি বিশেষ পরামর্শ দিলেন সাবেক ইংরেজ ডিফেন্ডার ও বর্তমান ধারাভাষ্যকার জেমি ক্যারাগার। তবে ফুটবল দুনিয়ায় একটা অলিখিত নিয়ম আছে, কখনো লিওনেল মেসিকে খেপিয়ে তুলতে নেই। মনে হচ্ছে ক্যারাগার বোধহয় সেই নিয়মটা ভুলে গেছেন। তিনি ঠিক তেমনই এক মন্তব্য করে বসেন যা 2022 কাতার বিশ্বকাপে করেছিলেন ডাচ কোচ লুই ফান গাল, আর যার পরিণতিতে মেসি তাকে টোপো জিজিও অর্থাৎ কানের পেছনে হাত দিয়ে উদযাপনের মাধ্যমে অবজ্ঞা প্রকাশ উপহার দিয়েছিলেন। ম্যাচের আগে আলবি সেলেস্টেদের নম্বর 10কে স্তুতিতে ভাসতে ভোলেননি কারাগার। তিনি বলেন, মেসি গত 20 বছর ধরে এই কাজটাই করে যাচ্ছে, অথচ কেউ আজ পর্যন্ত তার রহস্য উদ্ধার করতে পারেনি। কিন্তু বিপত্তিটা বাধল যখন তাকে জিজ্ঞেস করা হলো তুখেলের দল কিভাবে মেসিকে বোতলবন্দি করবে। উত্তরে সাবেক এই ডিফেন্ডার প্রথমে খোঁচা দিয়ে বলেন, প্রতিপক্ষের পায়ে যখন বল থাকে মেসি তখন মাঠে কেবল হেঁটে বেড়ায়। এরপরই নিজের মূল তত্ত্ব দিয়ে বসেন আর বলেন যে ইংল্যান্ডের উচিত এই সুযোগকে লুফে নেওয়া, কারণ আর্জেন্টিনা আসলে মাঠের 9 জন খেলোয়াড় নিয়ে রক্ষাভাগ সামলায়। মজার ব্যাপার হলো 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচের আগেও ঠিক এই সুরেই কথা বলেছিলেন ডাচ কোচ লুই ফান গাল। এই অভিজ্ঞ কোচ তখন দাবি করেছিলেন, প্রতিপক্ষের পায়ে যখন বল থাকে মেসি তখন খেলায় খুব একটা অবদান রাখে না, আর ঠিক এখানেই আমাদের জয়ের সুযোগ লুকিয়ে আছে। এরপরের ইতিহাস তো সবারই জানা। মাঠের পারফরম্যান্সে ফান গালকে কড়া জবাব দিয়েছিলেন মেসি। চোখ ধাঁধানো এক অ্যাসিস্ট আর পেনাল্টি থেকে গোল করে ম্যাচ শেষে ডাচ ডাগআউটের সামনে গিয়ে দু কানের পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে যান তিনি, যা ফুটবল বিশ্বের টোপো জিজিও উদযাপন নামে পরিচিত। সেই ম্যাচকে কেন্দ্র করে দু দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল উত্তেজনা আর হাতাহাতিও হয়েছিল। ম্যাচ শেষে নিজের ক্ষোভ উগরে দিয়ে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ম্যাচের আগে এত বড় বড় কথা তার মোটেও পছন্দ নয়। ফান গাল সম্মান দেখাননি উল্লেখ করে মেসি খোঁচা দিয়ে বলেছিলেন, উনি নাকি সুন্দর ফুটবল খেলান, অথচ দেখলাম কেবল লম্বা লম্বা পাসে বল বাড়িয়ে দিলেন। শুধু ফান গালই নন, ম্যাচ শেষে ডাচ স্ট্রাইকার ওট ওয়েঘহোস্টের দিকে তাকিয়ে মেসির সেই বিখ্যাত উক্তি, কি দেখছিস বোকা, ওদিকে যা, ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। ইতিহাসের পুনরাবৃত্তি কি তবে এবার ইংল্যান্ডের বিপক্ষেও হতে যাচ্ছে? ক্যারাগারের এই মন্তব্যকে তাতিয়ে দেওয়ার জ্বালানি বানিয়ে মেসি এবার ইংলিশদের বিপক্ষে কী জাদুকরী জবাব দিয়েছেন সেটা গত রাতেই দেখেছে ফুটবল বিশ্ব। এনজো ফার্নান্ডেসকে ছোট্ট করে পাস বাড়িয়ে দিয়েছেন, সেটা থেকেই সমতাসূচক গোল। এরপর লেফট উইং থেকে নিজের দুর্বল ডান পা থেকে অসাধারণ ক্রসে পেনাল্টি বক্সে লাউতারো মার্টিনেজের হেডে জয়সূচক গোল। দুটোতেই মেসির নাম লেখা। একেই বলে মধুর প্রতিশোধ। ফকল্যান্ড যুদ্ধের 40 বছর পরেও আর্জেন্টাইনদের বুকের ভেতর যে আগুন জ্বলছে সেটা টের পেয়েছে ইংল্যান্ডের সোনালী প্রজন্ম। রোমাঞ্চ মোড়া এই মহানাটকীয় ম্যাচটি ফুটবল প্রেমীদের মনে থাকবে বহুদিন। আপনার মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।